ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে একটা ছোট্টখাট্ট ব্লগ নিয়ে। তো এখন অনেকটাই ভোর, তোমাদের আমি ঘড়ির টাইমটা দেখাতে পারছি না, তো দেখাতে পারিনি কারণ আমার একদম মনেই ছিল না, নাহলে তোমাদের আমি সেটাও শেয়ার করতে পারতাম। তো চলো, এখন দেখতে পাচ্ছ অনেক ভোরে আমি রেডি হয়ে গেছি, কারণ আমাদের একটু বেরোতে হবে, আর্জেন্ট কিছু কাজের জন্য বেরোতে হবে। কোথায় যাচ্ছি চলো, কে কে যাচ্ছি, তোমাদের কাকা আর আমি। দেখতে পাচ্ছ দুজনে বেরিয়ে পড়েছি রাস্তায়। তো এখন যেদিকে যাচ্ছি, যেখানে যাওয়ার এমার্জেন্সি খুব দরকার, সেটার জন্যই আমরা দুজনে বেরিয়েছি। রিমি বাড়িতে ঘুমোচ্ছে, এখন বাজে ভোর 5টা। দেখে মনে হচ্ছে না কত ভোর হয়ে গেছে, মানে অনেকটা বেলা হয়ে গেছে না, এখন কিন্তু সবে ভোর হয়েছে। আমরা দুজনে বেরিয়ে পড়েছি দরকারি কিছু কাজের জন্য। তো যেতে যেতে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করছি। তো ভাবলাম যে ছোট্টখাট্টো একটা ব্লগ নিয়ে আসি, আজকে সারাদিনই পাবে ছোটোখাটো করে ব্লগ, কারণ যতটুকুনি পারবো শেয়ার করার চেষ্টা করব। কারণ যে উদ্দেশ্যে যাচ্ছি, কী উদ্দেশ্যে যাচ্ছি, আজকে হচ্ছে আমার নাতনির মামা ভাত, মানে মুখে প্রসাদ। তো তার জন্য সকালবেলায় আমরা আড়তে যাচ্ছি দুজনে মাছ আনতে। তো যেতে যেতে রাস্তাতে এত সুন্দর লাগলো যে মা দুর্গা আসছে, প্যান্ডেলটা দেখেছো? ওই দেখো প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু আমাদের ফার্স্ট হয়, মানে এখনও সবে বাঁশ দিয়েছে, এখনও পর্যন্ত কিন্তু প্যান্ডেল হয়নি। তো এখানে প্রত্যেক বছরই ফার্স্ট হয়। তো দেখে মনটা তো জুড়িয়ে গেল যে মা আসছে, মনেই হচ্ছে। এই দেখতে দেখতে তোমাদের সাথে শেয়ার করতে করতে আমরা চলে এসেছি আড়তে। তো এটা হচ্ছে আমাদের চকবাজার আড়ত। চকবাজার আড়তে আমরা মাছ নেবো। এখানে নানা রকমের মাছ, প্রচুর বড় বড়, মানে আমি তো অনেক বছর আগে এসেছিলাম, চট করে আসা হয় না। তাই ভাবলাম যে আজকে সকালবেলা তোমাদের কাকু যখন বললো চলো যাবে, আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম যে না যাই, ঘুরে আসি। তো তোমাদের শেয়ার করতে পারলাম যে আমাদের চকবাজারের আড়তটা, আর আমিও একটু ঘুরে আসলাম। আর পাশেই কিন্তু আবার মাছ কিনে আবার মাছ কাটারও ব্যবস্থা রয়েছে, সব রকম ব্যবস্থাই এখানে আছে। তো তোমাদের কাকু মাছ কিনলো, কিনে নিয়ে পাশে যে কাটে সেটা আবার আলাদা জায়গা, তো সেখানে আমাকে বললো তুমি মাছ নিয়ে চলে যাও, আমি পেমেন্টটা করে আসছি। তো আমিও যে মাছ নিয়ে গেল তার পেছন পেছন চলে গেলাম। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি, মাছ কাটছে এখানে। এখানে প্রচুর প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মাছ কাটার জন্য, কারণ সবারই অনুষ্ঠানের মাছ এখান থেকেই নেওয়া হয়। আর আমিও দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে একটু শেয়ার করছি, দেখে নাও। আমাদের যে কোনো অনুষ্ঠানে এখান থেকেই মাছ নেওয়া হয়। তো চলে আসলাম তারপরে মিষ্টির দোকানে, কি একটু খোয়া ক্ষীরের দরকার ছিল। সকালবেলা ভোরবেলা মিষ্টির দোকান সবে খুলেছে, এর মধ্যে আমাদের নাতনির কাছে চলে আসলো তোমাদের কাকু। দেখো কি আর কি মারে, আর খুব হাসে খুব হাসে, খুব দুষ্টু। আর বিস্কুটটা ধরিয়ে দিয়েছে, আজকে ফার্স্ট বিস্কুট হাতে নিয়েছে দেখো। হ্যাঁ, ড্যাব ড্যাব করে দেখছে আবার, আর বিস্কুটটা মুখে দেওয়ার চেষ্টা করছে। মানে বিস্কুটটা ধরিয়েছে আজ, মানে সবে 14 তারিখে ওর মুখে প্রসাদ দিয়েছে ওর বাবা, আর এখানে 18 তারিখে মুখে প্রসাদ, মানে মামা ভাত। তো তার মধ্যেও বিস্কুট ধরতে শিখে গেছে, দেখতে পাচ্ছ বিস্কুটটা, ওই দেখো বিস্কুটটা নিচ্ছে, বিস্কুটটা নিয়ে বিস্কুটটা আবার মুখেও দিচ্ছে। মানে এখন কম্পিউটারের যুগ, বুঝতেই তো পারছো। তো চলে গেলাম আবার দোকানে। কি বৃষ্টি কি বৃষ্টি, ওয়েদারটা মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে গেল। কি রোদ্দুর ছিল, আমি দরদর করে ঘামছিলাম। সেখান থেকে চলে আসলাম কিছু কেনাকাটি করার জন্য। তো দেখো পুরো আমি স্নান করে গেছি, পুরো ভিজে গেছি আমি, তোমাদের কাকুও কিন্তু পুরো ভিজে গেছে। কিচ্ছু করার নেই, তার মধ্যেই দুজনে দৌড়াদৌড়ি করে যেটুকুনি সবজি ফবজি মাছ ফাছ যা যা নেওয়ার নিয়ে ওদের কাছে পৌঁছে দিয়ে তাড়াতাড়ি করে বাড়ি আসলাম। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপরে মনে পড়লো তোমাদেরকে ব্লগটা শেষ করতে। ছোটোখাটো ব্লগ কীরকম লাগলো, সকালবেলা ভোরবেলার ওয়েদারটা তোমাদের কাছে শেয়ার করলাম। দুরকম ওয়েদার কিন্তু পেলে, একটা বৃষ্টি একটা রোদ। চলো টাটা, আবার পাচ্ছে নেক্সট ভিডিও।